ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি অফ লার্নিংয়ে সবাইকে স্বাগত। আজকে আমাদের পাঠ্য বিষয় সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বই থেকে পৃথিবীর জীব বৈচিত্র্য হ্রাসের কারণ, পৃষ্ঠা নাম্বার 241, 242, 243 এবং 244। ঠিক আছে, তাহলে আমরা জেনে নিই পৃথিবীর জীব বৈচিত্র্য হ্রাসের কারণ। ঠিক আছে, আমরা বিষয়বস্তুটা সংক্ষেপে আলোচনা করব এবং এরপরে তোমাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আছে। ঠিক আছে, তাহলে বিষয়বস্তুতে যাই। পৃথিবীর জীব বৈচিত্র্য হ্রাসের কারণ। দেখো, পৃথিবীতে জীব বৈচিত্র্য হ্রাস পাচ্ছে, সেই হ্রাসের কারণগুলো আমরা জেনে নেব। কি কি কারণে জীব বৈচিত্র্য হ্রাস হচ্ছে। ঠিক আছে, প্রথম কারণ হচ্ছে হারিয়ে যাচ্ছে বাসস্থান, তারপর আছে অবৈধ শিকার বা চোরা শিকার, তারপরে পরিবেশে নতুন জীবের আগমন, তারপর আছে জলবায়ুর পরিবর্তন এবং পরিবেশ দূষণ ও অতিরিক্ত অর্থনৈতিক ব্যবহার। তো আমরা এক এক করে বিষয়গুলো জেনে নিই। হারিয়ে যাচ্ছে বাসস্থান। দেখো, প্রকৃতি থেকে কিন্তু জীবদের বাসস্থান হারিয়ে যাচ্ছে। আমরা কখনো নিজেদের ভোগবিলাসের সামগ্রী তৈরির প্রয়োজনে, কখনো বা চাষের জমি বাড়ানোর জন্য, আবার কখনো বা থাকার জায়গা বাড়ানোর জন্য জঙ্গল কেটে সাফ করে ফেলছি বা জঙ্গল কেটে সাফ করে ফেলা হচ্ছে। ঠিক আছে, এবার যার ফলে কি হচ্ছে, সাইবেরিয়ার বাঘের অস্তিত্ব কিন্তু সংকটের এটি একটি অন্যতম কারণ। তাদের বাসস্থান কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। জঙ্গল নষ্ট হয়ে গেলে কি হবে, বাসস্থান ধ্বংস হয়ে যাচ্ছে। পরে এসো অবৈধ শিকার বা চোরা শিকার। দেখো, চোরা শিকারীদের লোভ কিন্তু অনেক প্রাণীদের অস্তিত্ব বিপন্ন করে তুলছে। পৃথিবীর বেশ কিছু দেশে কিছু কিছু বন্য প্রাণীর জন্তুর হাড়, চামড়া ইত্যাদি ওষুধ তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, এছাড়াও দাঁত, চামড়া বা শিং এসবের লোভেও কিন্তু বিভিন্ন প্রাণী চোরা শিকারদের হাতে প্রাণ হারায়। ঠিক আছে, পরিবেশে নতুন জীবের আগমন। দেখো, এক পরিবেশে যদি নতুন জীবের আগমন ঘটে তাহলে সেখানকার স্থানীয় প্রাণীদের সংখ্যা কিন্তু ক্রমশ হ্রাস হতে পারে। ঠিক আছে, যেমন দেখো, বিংশ শতাব্দীতে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের বাইরে থেকে কুকুর, শুয়োর আর ছাগল নিয়ে আসা হয়েছিল এবং এই ছাগলরা কচ্ছপের খাবার যেমন ঘাস পাতা খেয়ে নিত, আবার কুকুর শুয়োরেরা কী করতো, কচ্ছপের ডিম খেত। ঠিক আছে, সুতরাং সেখান থেকে স্থানীয় প্রাণীরা হ্রাস হয়ে যাচ্ছে। এবার দেখো জলবায়ুর পরিবর্তন। জলবায়ু পরিবর্তন জীববৈচিত্র্য হ্রাস হওয়ার একটি কারণ কিভাবে হচ্ছে। দেখো, জলবায়ুর পরিবর্তন কিন্তু পাল্টে দিতে পারে জীবের চেনা পরিবেশ। এক ধরনের জীব একটা জলবায়ুতে বসবাস করতে অভ্যস্ত হয়ে পড়েছে, এবার সেখানে যদি জলবায়ুর পরিবর্তন আসতে থাকে তো সেই চেনা পরিবেশটা কিন্তু সেই জীব আর পাচ্ছে না এবং সেই পরিবেশে সে মানিয়ে নিতে পারছে না। সুতরাং আস্তে আস্তে তার অস্তিত্ব কিন্তু সংকটের মুখে পড়ছে, সংকট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো বলছে পরিবেশ দূষণ। পরিবেশ দূষণ কিভাবে জীববৈচিত্র্য হ্রাস ঘটায়। দেখো, বিভিন্ন রাসায়নিক পদার্থের অনিয়ন্ত্রিত ব্যবহার অনেক সময় ডেকে আনতে পারে জীবের বিনাশ। চাষের জমিতে যথেচ্ছ কীটনাশক ব্যবহারের ফলে কি হচ্ছে, হারিয়ে যাচ্ছে শস্যভোগ পাখিরা। ঠিক আছে, এছাড়াও বিভিন্ন শিল্পের বর্জ্য পদার্থ খাল, বিল, নদীর জলে এসে মিশছে, এর ফলে বহু জলজ প্রাণীর মৃত্যু হচ্ছে, মাছ সহ। দেখো, এবার বলছে যে শিল্প আর কৃষিক্ষেত্রে ব্যবহার হওয়া বিষাক্ত রাসায়নিক পদার্থ গঙ্গায় এসে মিশছে, ফলে গঙ্গায় কিন্তু মাছের সংখ্যা খুব কমে গেছে এবং বিপন্ন হয়ে যাচ্ছে ধীরে ধীরে। গঙ্গার শুশুকও বিপন্ন হয়ে যাচ্ছে। ঠিক আছে, অতিরিক্ত অর্থনৈতিক ব্যবহার। কোনো বিশেষ উদ্ভিদ বা প্রাণীর যদি অর্থকরী গুরুত্ব খুব বেশি হয় তবে অতিরিক্ত ব্যবহারের ফলে এইসব জীবের অস্তিত্ব কিন্তু সংকট হয়ে যায়। যেমন এরকম একটা প্রাণী আছে হিমালয়ের কস্তুরী মৃগ। ঠিক আছে, এদের থেকে কি পাওয়া যায়, মৃগনাভি পাওয়া যায়। এই মৃগনাভি নানা রকম সুগন্ধি দ্রব্য প্রস্তুত করতে ব্যবহার করা হয়। সুতরাং মানুষের সুগন্ধি দ্রব্যের প্রতি আকাঙ্ক্ষা মেটাতে গিয়ে এই প্রাণীর অস্তিত্ব আজ সংকটের মুখে। ঠিক আছে, এবার দেখো পৃথিবীতে জীববৈচিত্র্য হ্রাস। গত 500 বছরে 784টি প্রজাতি পৃথিবীর বুক থেকে কিন্তু নিশ্চিহ্ন হয়ে গেছে, যাদের মধ্যে আছে 338টি মেরুদণ্ডী প্রজাতি, 359টি অমেরুদণ্ডী প্রজাতি ও 87টি উদ্ভিদ প্রজাতি।
গত 20 বছরেই কিন্তু নিশ্চিহ্ন হয়ে গেছে প্রায় 27টি প্রজাতি। এবার দেখো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি রেখেছি, এগুলো তোমরা লিখে নিতে পারো। দেখো প্রথম প্রশ্ন আছে, সাইবেরিয়ায় বাঘের অস্তিত্ব সংকটের একটি অন্যতম কারণ লেখো। উত্তর, সাইবেরিয়ায় বাঘের অস্তিত্ব সংকটের একটি অন্যতম কারণ হলো তাদের বাসস্থান ধ্বংস হয়ে যাওয়া। 2 নম্বর প্রশ্ন দেখো, মেরু ভালুকের অস্তিত্ব বিপন্ন হচ্ছে কিভাবে? উত্তর, বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের বরফ দ্রুত গলে যাচ্ছে, তার ফলে মেরু ভালুকের অস্তিত্ব বিপন্ন হচ্ছে। 3 নম্বর প্রশ্ন, অস্ট্রেলিয়ার কোয়ালা ভালুক কোন সমস্যার সম্মুখীন হচ্ছে? উত্তর, পরিবেশে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ার ফলে অস্ট্রেলিয়ার ইউক্যালিপটাস গাছের পাতার খাদ্যগুণ কমে যাচ্ছে, এর ফলে সমস্যায় পড়ছে অস্ট্রেলিয়ার কোয়ালা ভালুক, যাদের খাবার এই ইউক্যালিপটাস গাছের পাতা। 4 নম্বর প্রশ্ন, বন্য প্রাণীদের দেহের কোন কোন অংশের লোভে চোরা শিকারী প্রাণীদের হত্যা করে? উত্তর, বন্য প্রাণীদের দেহের দাঁত, চামড়া, শিং ইত্যাদির লোভে চোরা শিকারী প্রাণীদের হত্যা করে। পরের প্রশ্ন, শস্যভোগ কিছু পাখিদের বিলুপ্ত হওয়ার একটি কারণ লেখো। উত্তর, চাষের জমিতে যথেচ্ছ কীটনাশক ব্যবহারের ফলে কিছু শস্যভোগ পাখিরা বিলুপ্ত হয়ে গেছে। 6 নম্বর দাগের প্রশ্ন, গঙ্গার শুশুক কিভাবে বিপন্ন হচ্ছে? উত্তর, শিল্প আর কৃষিক্ষেত্রে ব্যবহার হওয়া বিষাক্ত রাসায়নিক পদার্থ গঙ্গায় এসে মেশে, এর ফলে গঙ্গায় মাছের সংখ্যা হ্রাসের সঙ্গে সঙ্গে গঙ্গার শুশুকও বিপন্ন হচ্ছে। পরের প্রশ্ন, এমন একটি প্রাণীর নাম লেখো যার অর্থকরী গুরুত্ব খুব বেশি। উত্তর, অর্থকরী গুরুত্ব খুব বেশি এমন একটি প্রাণী হলো হিমালয়ের কস্তুরী মৃগ। পরের প্রশ্ন, কোন প্রাণীর থেকে মৃগনাভি পাওয়া যায়? উত্তর, হিমালয়ের কস্তুরী মৃগ থেকে মৃগনাভি পাওয়া যায়। পরের প্রশ্ন, মৃগনাভি কী কাজে ব্যবহৃত হয়? উত্তর, নানা রকম সুগন্ধি দ্রব্য তৈরিতে মৃগনাভি ব্যবহৃত হয়। 10 নম্বর প্রশ্ন, হিমালয়ের কস্তুরী মৃগের অস্তিত্ব আজ সংকটের মুখে কেন? উত্তর, হিমালয়ের কস্তুরী মৃগের থেকে মৃগনাভি পাওয়া যায়, আর এই মৃগনাভি থেকে নানা সুগন্ধি দ্রব্য তৈরি হয়। মানুষের সুগন্ধি দ্রব্যের প্রতি আকাঙ্ক্ষা মেটাতে গিয়ে এই প্রাণীর অস্তিত্ব আজ সংকটের মুখে। ঠিক আছে, পরের প্রশ্ন, গত 500 বছরে পৃথিবীর বুক থেকে কয়টি প্রজাতি নিশ্চিহ্ন হয়ে গেছে? উত্তর, গত 500 বছরে পৃথিবীর বুক থেকে 784টি প্রজাতি নিশ্চিহ্ন হয়ে গেছে। পরের প্রশ্ন, গত 500 বছরে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যাওয়া 784টি প্রজাতির মধ্যে মেরুদণ্ডী, অমেরুদণ্ডী এবং উদ্ভিদ প্রজাতি কয়টি? উত্তর, গত 500 বছরে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যাওয়া 784টি প্রজাতির মধ্যে মেরুদণ্ডী প্রজাতি হলো 338টি, অমেরুদণ্ডী প্রজাতি হলো 359টি ও উদ্ভিদ প্রজাতি হলো 87টি। ঠিক আছে, পরের প্রশ্ন, বর্তমানে সারা পৃথিবীতে প্রায় কতগুলি প্রজাতি ধ্বংসের মুখে? উত্তর, বর্তমানে সারা পৃথিবীতে প্রায় 15,500টি প্রজাতি ধ্বংসের মুখে। পরের প্রশ্ন, পৃথিবীর বুক থেকে চিরতরে হারিয়ে যেতে পারে এমন কয়েকটি জীবের নাম লেখো। উত্তর, পৃথিবীর বুক থেকে চিরতরে হারিয়ে যেতে পারে এমন কয়েকটি জীবের নাম হলো বাংলার বাঘ, একশৃঙ্গ গন্ডার, বাংলার শকুন, গঙ্গার শুশুক, চিতা, শিম্পাঞ্জি, ওরাংওটাং, গরিলা ইত্যাদি। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত। পরের গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।